এবং আমার কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত আজকে দোয়া মাহফিলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা সবাই দোয়া করি। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনাকে মিথ্যা মামলায় এত বছর জেলে রাখা হয়েছে, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করুক তাড়াতাড়ি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তাকে মিথ্যা মামলাতে বিদেশে রেখে দিয়েছে, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে যেন সুস্থতা দান করুক এবং উনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক ইনশাআল্লাহ। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, আল্লাহ তাআলা তাকে যেন ভেস্তে নাসিব করুক, আমরা সবাই দোয়া করি তার জন্য। এবং জনাব আরাফাত রহমান কোকো, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ভেস্তে নাসিব করুক। ভাইয়েরা, এই ছাত্র জনতার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই এবং যারা মৃত্যুবরণ করেছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন ভেস্তে নাসিব করুন। ভাইয়েরা, আজকে আমাদের এই যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতা, এই নতুন স্বাধীনতা অর্জন করা যতই সহজ, এই স্বাধীনতা রক্ষা করা ততই কঠিন, ঠিক না ভাইয়েরা? অতএব এখানে আপনারা যারা সবাই আছেন, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। এবং আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব যেইভাবে আপনাদেরকে নিয়ে, আপনাদের পরামর্শে যেইভাবে এই কেরানীগঞ্জ উন্নয়ন করেছে, আমি ইনশাআল্লাহ ওয়াদা করছি আপনাদেরকে নিয়ে, আপনাদের পরামর্শে একসাথে আপনাদের সাথে উন্নয়ন করেছি। এই জন্য আপনারা এখানে যারা যারা আছেন, আপনাদের সবার সহযোগিতা দরকার। আমার বাবার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? আমাকে 2 হাত তুলে দেখাতো সবাই ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ নেতৃবৃন্দ। এখন আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের সবাইকে মনে রাখতে হবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি নির্দেশনা দিয়েছে যে আমরা কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করব না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর কেরানীগঞ্জ এবং এই সুন্দর বাংলাদেশকে আবার নতুন করে কিভাবে ঢেলে সাজানো যায়, ওটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করবেন না ভাইরা? ইনশাআল্লাহ। এবং কিন্তু একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, আমরা কোন জায়গায় কোন অন্যায় অবিচার যদি দেখি, সেটা আমাদের প্রতিরোধ করতে হবে। আমাদের উদার মনকে কেউ দুর্বলতা হিসেবে ভাববেন না। যেখানেই কোন ধরনের অবিচার অনিয়ম দেখবেন, সেখানে এক একজন জিয়ার সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে, সেইখানে এক একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে। যেখানে অনিয়ম দেখবেন, সেখানে এক একজন দেশনায়ক তারেক রহমানের সৈনিক হিসেবে দাঁড়ায় যাবে। কারণ মনে রাখবেন ভাইরা, অন্যায় অবিচার যে জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গায়। অতএব আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের দলের নামে কেউ যদি ব্যবহার করে, অনিয়ম করে বা অবিচার করে, সেখানে প্রতিবাদ করবেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা তুলে দিবেন। আমরা চাই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। এবং ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন সবার সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জকে আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব যেভাবে কাজ করেছিল, একইভাবে আপনাদের সবাইকে নিয়ে আপনাদের পরামর্শে ঢেলে সাজাবো আবার ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।